তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি অনেক অনেক ভালোই আছি। তো আজকে হচ্ছে কার্তিক পূজার মেলা আমাদের গ্রামে। তো আজকে 4 তারিখ। তো কি হয়েছে বলো তো, ভিডিওটা করা ছিল, তো আজকে সেই জন্য আমি তোমাদের কাছে নিয়ে আসলাম। কিছুদিন থেকে দেবো দেবো করে ভিডিওটা কি বলবো, দিতেই পারছি না, তো আজকে চলে আসলাম। তো আমাদের এখানে কার্তিক পূজার মেলা হয়, তো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এইভাবে কয়েকটা গ্রামে হয়ে থাকে। তো আজকে হচ্ছে তোমার শনিবার, একটু ভুলে গেছিলাম, তো যাই হোক মানিয়ে নিও। তো এখন হচ্ছে সকাল ওই 6:30 মতো বাজে, আর আমি চলে আসলাম তোমাদের কাছে। রেগুলার রেগুলার বলবো না, কারণ রেগুলার এখন আর আসছি না। তো দেখো আমি সকাল সকাল উঠোন নেপতে লেগে পড়েছি। তো কি বলবো, গ্রামে একটা মেলা, তো সেখান থেকে যদি একটা বাড়িটা একটু পরিষ্কার না থাকে তো একটু কেমন দেখায় বলো। তো তার জন্য সকালবেলায় আমি উঠোনটা লেপতে লেগে পড়েছি। তো তোমাদেরকে বারবার বলছি যে যারা আমার চ্যানেলে নতুন আছো, তো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন প্রত্যেক দিন আমি লাইভে আসছি, তো যারা এখনও পর্যন্ত আমার লাইভে আসোনি তাদেরকে বলছি রাত 9টার সময় আমি রোজ লাইভে আসি। তো তোমরা যদি চাও আমার লাইভে আসতে তো আসতে পারো। আর এই যে ভিডিওটা করা দেখছো, এই ভিডিওটা কিন্তু আমি করছি না, এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে। কারণ আজকাল মেয়েকে দিয়েই বেশি ফোনটা ধরায়, কারণ আমার মেয়ে মোটামুটি একদম ভালোই করতে পারে। তো দেখো সবটা বেশ চারিদিক দিয়ে তোমাদের দেখাচ্ছে। আর আমার মেয়ে হচ্ছে কি বলো তো, আমার ঘরের লক্ষ্মী। তো লক্ষ্মীর হাত দিয়ে যদি কাজটা শুরু করি তো তবে একটু ভালোই হয়, তাই না বলো? তো চলো যাকগে বাদ দিই, আসল কথায় আসি। তো কিছুদিন থেকে ভাবছি কথাটা বলবো, তো বলা আর হয়ে উঠছে না। আর এদিকে দেখো আমার উঠোনটা প্রায় শেষের দিকে। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো। তো কথাটা হচ্ছে বন্ধুরা, বেশ কিছুদিন থেকে আমার ভিডিওতে একজন আছে, মানে একজনই আছে, সবার কথা বলছি না। খুব খারাপ, মানে খুব খারাপ বলতে খারাপেরও খারাপ, খুব খারাপ বাজে বাজে কমেন্ট করছে। তো সেই কমেন্টের উত্তর নিয়ে আজকে আমি চলে আসলাম। আর এদিকে দেখো উঠোনটা আমি নেওয়ার পর তারপর আমি দেখো রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তরকারিগুলো আগে কেটে নিচ্ছি, না হলে অসুবিধা হয় আমার অনেকটাই। আর এদিকে মা বাসনগুলো ধুয়ে দিচ্ছে। তো মা বললো তুমি রান্না বসিয়ে দাও, আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর এদিকে আমার মেয়ে ক্যামেরা করছে বলে আমার মা আবার তাকিয়ে দেখছে। তো যাই হোক সব কিছু হওয়ার পরে সন্ধ্যা লেগে গেল। তো মা, আমি মেলায় যাব বলে মা আমাকে চাদর বার করে দিল। আর এই যে শাড়িটা, এই শাড়িটা আগামীকাল আমার মেয়ের নাচ আছে, তো ওই জন্য শাড়িটা আমি কিনেছি। এরকম একটা শাড়ি দরকার বলে তো ভাবলাম একটু কায়দা করে নিই। তো দেখো কায়দাটা করছি। তো চলো কথাটা বলছি। এত বাজে কমেন্ট আসছে যে কমেন্ট নেওয়ায় আর আমি মানে ভিডিও বানাতে একদম মন চাইছে না। তো তাদেরকে বলছি, যারা আমার কেন যে কোনো প্রোফাইলে গিয়েই, আইডিতে গিয়েই তোমরা বাজে বাজে কমেন্ট করে আসো, তাও তাদেরকে বলছি আচ্ছা আমি বলছি তোমরা কি তোমাদের বাড়ির লোকের সাথে এভাবে কথা বলো, নাকি যারা ভিডিও বানায় তাদেরকে এরকম বলো তোমরা? তবে সবাই কিন্তু এক না, ঠিক আছে ভাই? তোমাকে আমি ভাই বলে কথাটা বলছি, জানি তোমার কাছে ভিডিওটা পৌঁছাবে। তবে সেই জন্য আমি বলছি, কাউকে একটু দিদি বা বোন ভেবে একটু ভালো কমেন্ট তো করতে পারো। ভালো কমেন্ট যদি না করতে পারো, তোমার যদি ভিডিওটা এতই খারাপ লাগে তাহলে ভিডিও দেখো না, ভিডিওটা স্কিপ করে চলে যাও। কেন ভিডিওগুলো দেখো বলো? তোমার জন্য তো আর আমি আইডিটা খুলে রাখিনি। তুমি বাজে বাজে কমেন্ট করবা, সেই কমেন্ট দেখে আমার পরিবারের খারাপ লাগবে, তাদের কাছে আমাকে ছোট হতে হবে যে তুমি ভিডিও করো না, এরকম বাজে বাজে কমেন্ট আসছে কেন? তোমার জন্য কিসের এত দায় নেব আমি বলো তো? তবে কাউকে এভাবে বলো না, ঠিক আছে? এভাবে বললে বলো তো খুব খারাপ লাগে, ঠিক আছে?
সবাই কিন্তু শখের জন্য ভিডিও বানায় না, কেউ সংসার চালানোর জন্য ভিডিও বানায়, কেউ নিজের শখের জন্য বানায়, কেউ আরও নানান বৃত্তান্ত আছে নিজে তো তার জন্য বানায়। তো যাকগে আমি আর কিছু বললাম না, কারণ তাকে আমি কমেন্টে রিপ্লাই করেছি, যেহেতু সে বলবে তো দেখতেও পাবে সে। তো আমি ভাবলাম আরেকটু আমি ভিডিওটা বানিয়েই নিই, কারণ যদি কেউ আবার এরকম করে তো আগে থেকে সাবধান হয়ে যাবে। তো যাকগে ছেড়ে দিলাম, কারণ আমার সেরকম কমেন্ট আসেও না। আমি চাইও না যে আমার ওরকম কমেন্ট আসুক, তার থেকে আমার আইডি বন্ধ হয়ে পড়ে থাক, কিন্তু আমার ওরকম কমেন্ট এসে আমার লাভের দরকার নেই, ঠিক আছে? তো চলো দেখো, মেলায় চলে এসছে, আর এই যে আমার ছেলে হলুদ সোয়েটার পরে আছে দেখো, ঘুরছে। তো ফার্স্ট টাইম এই যে এইটা, এই যে ঘোরাচ্ছে দেখো, ফার্স্ট টাইম ও এখানে চড়েছে। তো ওর বাবা খুব আনন্দ পেয়েছে ছেলে এভাবে চড়েছে। তো আমার ছেলে নামতেই চাইছিল না, যাই হোক ওই যে ডাকছে আমার ছেলে দেখো, নামতেই চাইছিল না। তো আমি ভিডিওটা সম্পূর্ণ যাই হোক করতে পারিনি, কান্নাকাটি করছিল, আর আওয়াজটা একদম বন্ধ করে রেখেছি, কারণ গান টান বাজছিল। তো যদি কমিউনিটি গার্ড চলে আসে তো আমার চ্যানেলটা একদম যাবে, যেহেতু চ্যানেলের অবস্থাটা খুব খারাপ, এখন প্রচণ্ড ভিউজ ডাউন আছে। তো ওই জন্য, আর এখানে দেখো গাছেও আগুন দিয়ে দিয়েছে। আর আমার মেয়ে ভিডিওটা করছে, তো ওকে মানা করেছি তবুও করছিল। তো যাকগে, তো করেছিল বলে তোমাদের দেখাতে পারলাম। আর সবটা যেহেতু আমি ঘুরে দেখাতে পারিনি, কারণ গ্রামের ভিতর, এটা একদম গ্রামের মেন জায়গা, যেখানে আমাদের বারোয়ারি ঘর আর কি, মণ্ডপ ঘর সেখানে। তো ওই জন্য যাই হোক আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। তো দেখো, তোমাদের কোথায় কোথায় মেলা হয়, কাদের কাদের গ্রামে, তো আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখো, আর বেশি কিছু বলছি না। তো ভাই তোমাকেও বলছি, প্লিজ বাজে কমেন্ট করো না, খুব খারাপ লাগে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, বাই বাই, টাটা। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার অনেক পরিমাণে কাজ আছে, তার জন্য আমি আর ভিডিওটা বাড়ালাম না, কারণ ভিডিওটা যতটা বাড়াবো আমাকে ততটা বেশি পরিমাণে কথা বলতে হবে। আর এই যে আমার মেয়ে দেখো ক্যামেরাটা উল্টে দিয়েছে। তো যাকগে, যা হবে হবে। তো চলো বাই বাই, দেখা হবে আবার রাত 9টায়। তো সবাই লাইভে চলে এসো, টাটা।